হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন যাব ঠাকুর ঘর পরিষ্কার করতে। ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, ঝুল ঝাড়া হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট ঘরের। তো ঠাকুর ঘরটা করা হয়নি, তো যাব ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। আমি শুধু ভাবি কোন বাড়ির বউরা আছে যে পুজোর আগে ফেসিয়াল, পার্লার, সারাদিন পার্লারে ঘুরে থাকে, চুল স্ট্রেটনিং করে, স্মুথনিং করে, ফেসিয়াল করে, মানে টাইম লিমিট পরে কত কিছু আছে পার্লারে করার জন্য। আমরা তো সময়ই পাই না, বিশ্বাস করো। পুজো আসলে আমার আরও মাথায় হেডেক বাড়ে। ঘর পরিষ্কার করতে হবে, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, ঝুল ঝাড়তে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, বাড়ির সবার বাজার করতে হবে, বাজার টাজার করে সবার লাস্টে নিজস্ব শপিং করতে হবে। এইসব করতে করতে আমার যে পুজো কখন চলে আসে, না আমার এখনও হেয়ার কাট হয়েছে, না ফেসিয়াল করেছি, না কোনো কিছু করেছি, না স্কিন কেয়ার করতে পারছি ঠিক মতন, কোনো কিছু ঠিক মতন টাইম দিতে পারছি না। তার মধ্যে 2-3 দিন হলো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, পুচকু আমার স্ট্যান্ডটা ভেঙে ফেলেছে, তো আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না। তো স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি, দেখি আজকে বা কালকে স্ট্যান্ডটা হয়তো আসবে। আর কিছু মেকআপ প্রোডাক্টসও আমি অর্ডার করে দিয়েছি, কেন বাজারে গিয়ে যে কিনবো সেটা সময়ই হচ্ছে না, কেন বাজারে এত ভিড়, বাজারে হয়ে যাচ্ছে খুব ভিড়, আর অতক্ষণ গিয়ে থাকার মতন সময় নেই। রান্নাঘর পরিষ্কার করেছি কালকে, আর মানে প্রচুর কাজ করেছি, আর সেই কাজের সময় না ভিডিও করলে আর কাজ করা হয় না ঠিক মতন। তো তাড়াহুড়ো করে কাজ করতে হয়, যেহেতু পুচকুকে রেখে কাজ করি, তো সেগুলো করতে করতে আর ভিডিও করা হয়নি। আর মেন প্রবলেমটা হচ্ছে স্ট্যান্ডটাই গেছে ভেঙে, তো ভিডিও ঠিক মতো করতেও পারছি না। তো হোপফুলি আজকে স্ট্যান্ডটা চলে আসলে খুবই ভালো হয়। আর আমি শুধু বসে বসে ভাবি যে কোন বাড়ির বউরা আছে এত মানে ভালোভাবে থাকে, যে যখন ইচ্ছে তখন পার্লারে চলে গেল, কোনো সমস্যা নেই, 3-4 ঘন্টা পার্লারে দিয়ে আসলো বা তারও বেশি। আমাদের তো জাস্ট একটা হেয়ার কাট করতে যাবো, তাও সময় হচ্ছে না। যে হেয়ার কাট করতে গেলে অন্তত 1-1.5 ঘন্টা লাগবে, মানে যেতে আসতে, হেয়ার কাট করতে যতই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই তাও একটু সময় লাগে। তো জানি না কখন যেতে পারবো, আদৌ তো যাওয়া হবে কিনা এবার, তাও বলতেছে। একটু ফেসিয়ালও করার আছে, দেখি ফেসিয়াল কি বাড়িতেই মনে হচ্ছে করতে হবে, ওখানে গিয়ে আর সময় হবে না। দেখা যাক কী করি না করি। চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন ঝাড়বো ঝুল। এই যে লাঠি আর স্ট্যান্ডটা নেই বলে খুব সমস্যা হচ্ছে, আর প্রচুর ঝুল টুলও হয়েছে, তো এগুলো একটু ঝেড়ে নিই। অনেক ভিডিও পেন্ডিং পড়ে রয়েছে আমার, না স্ট্যান্ডটা ভেঙে গেছে, আসলে পুচকু স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে। ওটাকে আমি অনেকভাবে জোড়া লাগানোর চেষ্টা করেছি, কিন্তু জোড়া লাগেনি। এবার স্ট্যান্ড নেই বলে ঠিক মতন ভিডিও করতে পারছি না। আর আমি অনলাইনে স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, সেটা এখনো আসেনি। আর অফলাইন থেকে ভাবলাম কিনবো বাজার থেকে, বাজারে গেছি, তেমন স্ট্যান্ড পছন্দ হয়নি। যেই স্ট্যান্ডগুলো পছন্দ হচ্ছে সেগুলো আমার বাজেটের বাইরে। তো বাজেটের মধ্যে একটা স্ট্যান্ড আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি, হোপফুলি কাল পরশু চলে আসবে। চলে আসলে খুবই ভালো। অনেক কটা ভিডিও পেন্ডিং পড়ে রয়েছে, সেই ভিডিওগুলো করতেই হবে, আর পুজোর আগেই করতে হবে। আর দেখো ঠাকুরঘরটা ভালোই নোংরা হয়েছিল, তো পুরো ঠাকুরঘরটা ঝেড়ে নেবো, ঝুল ঝেড়ে, আর জানলা দরজা গুলোও ঝেড়ে নেবো ভালোভাবে। আর ঝেড়ে তারপরে স্নান টান করে তারপরে পুজো দেবো। পুচকুকে ওর ঠাম্মির কাছে রেখে এসেছি, ও বসে বসে ওর ঠাম্মির সাথে খেলা করছে, আর ছাতু জল দিয়ে এসেছি, সেখানে বসে ছাতু জল খাচ্ছে। স্নান টান হয়ে গেছে, এখন যাচ্ছি পুজো দিতে। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে বলার মতন না। আর মাথাটাকে ভালোভাবে শ্যাম্পু করে নিয়েছে, কারণ চুলগুলো খুব নোংরা হয়ে গেছিল ঠাকুরঘর পরিষ্কার করতে করতে। আর দেখো বৃষ্টিটা, জাস্ট দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টির মধ্যে ভিজে এখন আমাকে যেতে হবে ঠাকুর ঘর। বাসন টাসন নিয়ে যে কিভাবে যাবো জানি না। ছাতা মাথায় দিয়ে ঠাকুরের জল আনতে গিয়ে কল থেকে পুরো নাইটি ভিজে গেছিল, আবার গেলাম নাইটি টাইটি পাল্টে এসছি। আর তার সাথে চলে এসছে একটা পার্সেল, তো পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর বললামই তো স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো ফোনটা রেখেই এখন তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করব। ফোনটা নিচেই রেখে দিয়েছি, আর দিয়েছি একটা কাঠের চিরুনি অর্ডার। কাঠের চিরুনিটা অনেকদিন ধরে আমি দেখছিলাম, ভাবছিলাম অর্ডার দেবো। এর আগে যে কাঠের চিরুনিটা আমি ইউজ করতাম সেটা একটু ছোট ছিল, আর আমার বড় চুলের জন্য না একটু বড় চিরুনির দরকার। তো আমি এবার অর্ডার দিয়েছি কেয়ার সেটির চিরুনি। এটা 100 সামথিং দাম নিয়েছে, আমার না এখন ঠিক মনে নেই, যেহেতু অনলাইন পেমেন্ট করেছিলাম। আর চিরুনিটা সত্যি খুবই ভালো। আর এটা নিম কাঠের চিরুনি, মানে নিম যে গাছ হয় বুঝতে পারছো তো, সেই কাঠের চিরুনি। আর কাঠের চিরুনি তোমরা অবশ্যই ব্যবহার করবে, চুল একদম ভাঙে না। কাঠের চিরুনি চুলের জন্য খুব ভালো। আর পেছনে দেখাচ্ছে অনেক কত চিরুনি আছে, মানে অনেক ধরনের চিরুনি আছে, কিন্তু আমি নিয়েছি এই মোটা দাঁতের চিরুনিটা, কারণ আমার চুলের জন্য এই চিরুনিটাই সব থেকে বেস্ট। আমার তো এই চিরুনিটা সব থেকে ভালো লাগে, মোটা দাঁতের চিরুনি। আর চিরুনিটা সত্যি খুব সুন্দর।
কালারটা এত সুন্দর করে পালিশ করা রয়েছে, তোমার চুল একটাও ছিঁড়বে না। দারুণ দাস অসাম চিউনিটা আমি তোমাদেরকে চুল আসছেও দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই এরকম একটা চিউনির উপর ইনভেস্ট করবে যাতে তোমাদের অনেক বছর চলে যায় আর তোমাদের চুলটাও ভালো থাকে। বলে এটা কি? এটা 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 পায়রা, এটা 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 চড়ুই পাখি, এটা জোরে বল, এটা 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 ভালো করে বসো, বসে বলো, এটা 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 কি? মোটরসাইকেল, মোটরসাইকেল। এটা এটা হ্যাঁ 4 চাকা গাড়ি। এটা এটা এই বইয়ে পা দেয় না। এটা 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 কি? এটা এটা ঠিক করে বসবি। এটা কি? এটা এরোপ্লেন। হ্যাঁ এটা এটা কি? এটা এটা আপেল। এটা 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 লেবু, কমলা লেবু। লেবুর রস আবার কি? এটা 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 হ্যাঁ এটা শশা। এটা কি? বই ছিঁড়ে যাবে। এটা 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 কি? এইটা তো বেগুন। এটা কি? এটা ফুলকপি। এটা বাঁধাকপি। এটা কি? এটা কি বল? আর এই ফুলগুলো কে বলবে? কি হলো? আর 1 2 বলতো। 1 2 3 ভালো করে বলো। তারপরে বল, এগুলো বল। 1 2 বল, বল 1 2 বল। কি হলো? এই বল। খুলে যাক, তুই বল। দিন দুষ্টুমি করবে তখন কিছু হয় না, পড়তে বসলে ওর গায়ে জ্বর চলে আসে, এত দুষ্ট। হঠাৎ মনে হলো যে বাইরে থেকে ডিনারটা সেরে আসি। তো তোমাদের দাদাভাই, আমি আর পুচকু বেরিয়ে গেছি। তো ভালো লং ড্রাইভও হবে আর ভালো ডিনারও হবে। তো চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে এখানে খাবারটা খুবই ভালো, আমরা মাঝে সাঝেই আসি। আর তোমরা কে কে দেখে চিনতে পারছো এই রেস্টুরেন্টটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে পুচকু দেখো খাবার দিয়ে গেছে, আর পুচকু একা খাবে বলে চামচ নিয়ে নিচ্ছে, কাঁটা চামচ। ও একাই খাবে, ওর বাবা ওর হাত থেকে বারবার নিয়ে নিচ্ছে, হবে না, ও একাই খাবে। আমি বলছি দে, আমি খাইয়ে দিই। এটা তো একদমই হবে না, এরকম দুষ্টুমিই করে। ও তো একা খেতে পারে না, তাও খাওয়ার চেষ্টা করে। বাড়িতে হলে তাও আমি একা খেতে দিই, কিন্তু কোথাও গেলে ও পুরো জামা কাপড় নোংরা করে ফেলবে। আর এই যে আমি আর তোমাদের দাদাভাই, আমি রেডি হয়েছি সেটা তোমাদের সাথে দেখাতেই পাইনি, কেন তাড়াহুড়ো করে বেরিয়েছে, তো বেরোনোই হতো না। আর হঠাৎ করে প্ল্যান হয়েছে তো খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, নয়তো বেরিয়ে আসতেই পারতাম না। আর পুচকু দেখো এখানে কি দুষ্টুমি করছে, দেখেছো তো? আর এখানে লাইটিংটা না আমার সত্যি খুব ভালো লাগে। ফোনে ক্যামেরা করার জন্য অতটা ভালো না, কিন্তু মানে খাওয়া দাওয়া, বসে গল্প করার জন্য, টাইম স্পেন্ড করার জন্য কিন্তু খুবই ভালো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কি নিচ্ছে, এটা হচ্ছে স্পেশাল জিনিস, আর যেটার জন্যই আজকে খাওয়া দাওয়া পার্টি হয়েছে। তো তোমাদের দাদাভাই নিয়েছে iPhone 16। তো ফোনটা কেমন হয়েছে আমাকে কিন্তু
অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালারটা কেমন হয়েছে সেটাও বলো। আর আমি তো ভিডিও করছি, ওর মুখের হাসিটা জাস্ট ধরে রাখতে পারছে না। কেমন লাগছে ফোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আসার সময় আমরা সবাই নিয়েছিলাম পেস্ট্রি, যেহেতু ফোন কিনেছি আনন্দে তো কিছু খাবার বাড়িতে আনতেই হবে, তো আমরা পেস্ট্রি নিয়ে এসেছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর তোমাদের ফোনটা কেমন লেগেছে আমার কিন্তু কমেন্ট করে জানিও। আমরা তো ডিনারটা বাইরে থেকে করেই এসেছিলাম, তো বাড়ি এসে পেস্ট্রি খেয়েছি। পেস্ট্রি এত টেস্টি ছিল, চকলেট পেস্ট্রি ছিল, দারুণ টেস্টি ছিল। এই পেস্ট্রিটা তোমরা ট্রাই করতে পারো, আমার তো খুব পছন্দ হয়েছে, বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে। আর এখানে আমরা 5টা এনেছিলাম পুচকুর জন্য। আর পুচকু দেখো তো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এখানে আমি মা আর বাবাকে দিয়ে দিলাম, আর আমি আর তোমাদের দাদাভাই পুচকু খাবো। আর এই যে তোমাদের দাদাভাই এই ক্লিপিংসটা তুলেছে, দেখো তো পেস্ট্রিটা দেখতেও যেমন সুন্দর। আর পুচকু তো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, দেখো বসে পড়েছে খাবে বলে। তো ওকে খাইয়ে তারপরে আমি খাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন ফোনটা কেমন লেগেছে সেটা কিন্তু বলতে একদম ভুলবেন না।